জাতির আরেক কুলাঙ্গার এখানে বইয়া বইয়া আরেক বিডি লইয়া এ সীসা খায়। আর দেশের মধ্যে মানুষ এভাবে মরতাছে, এর চেহারার মধ্যে বিন্দু পরিমাণ সাফ নাই দেশপ্রেমের। আর একটা কথা, এই বেটি দেখাটা এটা তো শিশির না। ফ্যাসিবাদের নির্লজ্জ দালাল এই সাকিব আল হাসান তিনি এ ব্যাপারে মুখে কুলু পেটেছেন। দেশের এক্রান্তি লগ্নে সাকিব আল হাসান কোথায়, তিনি কি করছেন? প্রিয় দর্শক, আমার মনে হয় তার এই একান্ত ব্যক্তিগত ব্যাপারটি আজ আপনাদের সামনে উন্মোচন করে দেওয়া উচিত। আপনারা নিশ্চয়ই দেখেছেন সাকিব আল হাসান তিনি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন এবং লন্ডনে এক রেস্তোরাঁয় এক নারীকে সাথে নিয়ে তিনি লেট নাইট ডিনার করেছেন এবং এ সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তো চলুন প্রথমে আমরা দেখে নেই সেই ভিডিও ক্লিপটি। ওই দেখো জাতির আরেক কুলাঙ্গার এখানে বইয়া বইয়া আরেক বিডি লইয়া এ সীসা খায়। আর দেশের মধ্যে মানুষ এভাবে মরতাছে, এর চেহারার মধ্যে বিন্দু পরিমাণ সাফ নাই দেশপ্রেমের। আর একটা কথা, এই বেটি দেখাটা এটা তো শিশির না। এটা কোন বেটিরে লইয়া এখানে বইয়া খাইতেছে? শতানের বাচ্চা, দেশের মধ্যে মানুষ মরে আর এখানে খায় বইয়া বইয়া। তো প্রিয় দর্শক, ভিডিওতে এই নারী যাকে আপনারা দেখলেন, এই নারীটি কে, সেই প্রশ্নের উত্তর আজ আমি আপনাদের দিতে যাচ্ছি। লোটাস কামাল, তার নাম তো আপনারা নিশ্চয়ই সকলে জানেন, এই সরকারের অন্যতম একজন লেসপেন্সার। তো সেই লোটাস কামালের প্রভাবশালী মেয়ে নাফিসা কামালের নামও নিশ্চয়ই আপনারা শুনেছেন। তো নাফিসা কামালের সাথেই মূলত সাকিব আল হাসানের পরকীয়া প্রেম প্রায় 12 বছর ধরে চলে আসছে। এবং এই যে নারীকে আপনারা দেখতে পাচ্ছেন, যার ভিডিওটি, যার সাথে সাকিবের ডিনার করার ভিডিওটি প্রকাশিত হয়েছে এবং লন্ডনের বিভিন্ন জায়গায় সাকিবকে ঘুরতে দেখা গিয়েছে, এবং যেই নারীটি ক্যাপ পরেছেন এমনভাবে যাতে তার চেহারাটি স্পষ্ট করে বোঝা যায় না, এই নারীটি হচ্ছেন নাফিসা কামাল। তো নাফিসা কামাল তিনি কিন্তু একজন পাকিস্তানি নাগরিককে বিয়ে করেছিলেন এবং সেই ঘরে তার দুটো সন্তানও রয়েছে। যেহেতু সন্তানগুলোর বয়স অত বেশি নয়, তো তিনি চাচ্ছেন না যে সন্তানগুলোর বয়স 18 বছর হওয়ার আগে আরেকটি বিয়ে করতে। যে কারণেই সাকিব আল হাসানের সাথে তার যে এই অবৈধ পরকীয়া সম্পর্ক, সেটি বর্তমানে তিনি গোপন রেখেছেন। সাকিব আল হাসানও সেটি গোপন রেখেছেন এবং নাফিসা চায় যে যখন তার সন্তানের বয়স 18 হবে, তখন হয়তো আনুষ্ঠানিকভাবে সাকিবের সাথে তার সম্পর্কের বিষয়টি তিনি সামনে আনবেন এবং হয়তো সাকিবকে বিয়ে করার ব্যাপারে চাপও তিনি দিতে পারেন। আর সাকিব আল হাসানও একজন ধুরন্ধর এবং বাটপার প্রকৃতির মানুষ, যেটি আপনারা সকলেই জানেন। এবং আপনারা এটাও হয়তো জানেন যে তার স্ত্রী শিশির তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক এবং সাকিবের সন্তানগুলোও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী সাকিব যদি এখনই শিশিরের সাথে বিবাহ বিচ্ছেদ করতে যায়, তাহলে তার যে সম্পত্তি রয়েছে সেটি নিয়েও একটা টানাপোড়েন শুরু হবে। তার সন্তানদের প্রতি তার যে একটা চাইল্ড সাপোর্ট, সেটিও তাকে বেশ ব্যাপক অর্থে শোধ করতে হবে। তো এই ঝামেলায় না জড়াবার জন্যই সাকিব কিন্তু এই মুহূর্তে শিশিরের সাথে কোনো বিবাহ বিচ্ছেদে যেতে চাচ্ছেন না এবং শিশির নিজেও কিন্তু সাকিব আল হাসানের এই পরকীয়া সম্পর্কের বিষয়টি জানেন। তো অনেকটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং তাদের মাঝে রয়েছে, যে কারণেই কিন্তু সাকিব এবং শিশির তাদের দাম্পত্য কলহ চললেও অফিসিয়ালি কোনো ডিভোর্সে তারা যাচ্ছেন না। আর অন্যদিকে নাফিসা কামাল তিনি কিন্তু সাকিবের সাথে ইতিপূর্বে যে ঘোরাঘুরি করেছিলেন, এ ধরনের ছবিও কিন্তু আমাদের কাছে এসেছিল। বাংলাদেশে থাকতেও তারা নানা সময় ঘোরাঘুরি করেছেন, একসাথে রেস্তোরাঁয় খেয়েছেন, সে ধরনের ছবিও কিন্তু লিক হয়েছিল। তো এখন মোটামুটি তাদের ইনার সার্কেলের যারা রয়েছেন তারা কিন্তু জানেন তাদের এই পরকীয়া সম্পর্কটির বিষয়ে এবং এই সম্পর্কটিকে কেন্দ্র করেই কিন্তু সাকিব আল হাসান ডামি ভোটে তিনি শেখরের মতো একজন প্রভাবশালী এমপি, ওই আসনে শেখরকে বাদ দিয়ে নিজে নমিনেশন নিয়েছেন এবং নিজে এমপি হিসেবে তিনি জয়ী হয়েছেন। এই পুরো প্রক্রিয়াটিতেই কিন্তু নাফিসা কামালের একটা ভূমিকা ছিল, অর্থাৎ নাফিসা কামালের সুপারিশেই কিন্তু সাকিব আল হাসান আলটিমেটলি এই বিনা ভোটের ডামি নির্বাচনে এমপি হয়েছেন। তো এই হলো প্রিয় দর্শক মূল বিষয়। তো এ থেকে আমরা যেটা একটা কনক্লুশন টানতে পারি সেটা হচ্ছে যে সাকিব আল হাসান তিনি যে মানে শুধুমাত্র একজন অর্থলিপ্সু এবং আওয়ামী ফ্যাসিবাদের দালাল তাই নয়, তিনি নৈতিকভাবে অধপতিত এবং স্ত্রী থাকা সত্ত্বেও পরনারীতে আসক্ত একজন নীতি এবং নৈতিকতাবিহীন পুরুষ, যেটি আমাদের সামনে প্রমাণিত হলো। আর শুধু